এই গাছটাকে কি নামে চেনেন? এই গাছটাকে আপনারা দেখেছেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি যে পাতা তুলছি এই গাছটার নাম হচ্ছে কানাই শাক বলে, আবার কানশিরিও বলে অনেকে। আমাদের এখানে আমরা এগুলা কানাই শাক বলেই থাকি। গ্রাম অঞ্চলে যারা থাকে তারা কিন্তু এই গাছটা অহরহ দেখছে, কারণ এই গাছগুলো প্রত্যেকটা বাড়িরই কিন্তু আনাচে কানাচে এই শাক অহরহ হয়। আবার রাস্তার মধ্যেও দেখা যায়, রাস্তার পাড় দিয়ে এই শাক অহরহ হয়ে থাকে। এই শাক কিন্তু রেসিপি করেও খাওয়া যায়, আবার শুধু খাওয়া যায় না, এই শাকের মধ্যে অনেক ঔষধি গুণও আছে। বিশেষ করে যাদের জন্ডিস হয়, জন্ডিসে আক্রান্ত রোগীদের এই শাক খেতে দেওয়া হয়। আবার কোথাও কেটে গেলে ক্ষতস্থানে এই শাকের ডগা ভাঙলে কষ বের হয়। ওই কষটা ক্ষতস্থানে লাগালে রক্ত পড়া থেমে যায়। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা প্রত্যেকটা গাছের মধ্যেই কিন্তু কোনো না কোনো ঔষধি গুণ দিয়ে রাখছে। এটাই হচ্ছে আল্লাহর নেয়ামত। আমরা এই শাকটা আজকে ভর্তা খাবো। এই শাক অনেকভাবেই খাওয়া যায়। শাক রান্না করে খাওয়া যায়, আবার ছোট মাছ দিয়ে চচ্চড়ি করে খাওয়া যায়, বিশেষ করে আবার মরা মাছ দিয়েও চচ্চড়ি করে খাওয়া যায়। অনেক সময় মাছ মরে গেলে, একটু নরম হয়ে গেলে আমরা ফেলে দিই, যে কিভাবে খাবো, এই মাছ খাওয়া যায় নাকি। ওই ওই মরা একটু নরম মাছ দিয়েও কিন্তু এই শাক চচ্চড়ি করে খেলে অনেক মজা লাগে। আর ভর্তাটাও অনেক মজা লাগে। আমরা আজকে ভর্তা খাবো, আর ভর্তার মধ্যে আমরা মিডিয়াম ঝাল দিব, কারণ শুকনো মরিচের ঝালটা অত খাওয়াও ভালো না, গ্যাস্ট্রিকের জন্য ক্ষতিকর। এই শাকের ভর্তা, এটা শুটকি দিয়ে খাওয়া যায়, মাছ দিয়ে খাওয়া যায়, আবার শুধাও খাওয়া যায়। কিন্তু মাছ অথবা শুটকি দিয়ে খেলে কি এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আবার অনেক আছে যে শুটকির খায় না, শুটকির স্মেলটা নিতে পারে না। যারা শুটকির স্মেলটা নিতে পারেন না, তারা মাছ দিয়ে খাবেন, অথবা এমনিও খেতে পারেন। এমনি যে মাছ দিয়েই খাবেন, কারণ ওইটা মজা লাগে বেশি। আমরা তো ভাই শুটকির অনেক ফ্যান, আমাদের বাসার সবাই অনেক শুটকি পছন্দ করে। আর এই ভর্তাটা বানাতে তেমন সময়ও লাগে না, শাকগুলো একদম নরম তুলতুলে, তো এক বাটা দিলেই একদম মিহি হয়ে যায়। এই শাকটা কিন্তু শরীরের জন্য অনেক উপকার। আর আমরা কিন্তু বাঙালিরা ভর্তা পছন্দ করি না এমন কোনো লোক নাই। কম বেশি কিন্তু আমরা সবাই ভর্তা পছন্দ করি, বাঙালি বলে কথা। আমি আপনাদের অবশ্যই বলবো যে ভর্তাটা যারা কখনো ট্রাই করেন নাই, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, তারপরে আপনারাও এই ভর্তার ফ্যান হয়ে যাবেন। আমি আগে কখনো এই ভর্তা খাই নাই, এরপরে ভর্তাটা খাওয়া শিখেছে আমার বড় বোন। ও একবার আমাদের বাসায় আসার পরে আমাদের বাসায় গাছ তো অনেক, বলে কি আসো এই ভর্তা খায়, জানো আসো আমরা এই ভর্তা বানাই। আমি বলি কি এগুলো জংলা পাতা খায় নাকি? বলে কে বলছে জংলা পাতা, তুমি খাইছো কখনো? এই শাক চচ্চড়ি খাওয়া যায় মাছ দিয়ে, ভর্তা যে মজা। পরে ও বানানোর পরে খেয়েছি, এরপর থেকে তো আমি এই ভর্তার ফ্যান হয়ে গেছি। এখন আমার চোখের সামনে যখনই এই শাক পড়ে, আমি তুলে নিয়ে এই ভর্তা বানিয়ে খাবো। আসলে ভর্তা জিনিসটা এতটা স্বাদ, ভর্তা দিয়ে কিন্তু ভাত খাওয়া যায় অনেকগুলা। মাছ মাংসের থেকে কিন্তু ভর্তা মজা লাগে বেশি। এদিকে আমার ভর্তা বানানো শেষ, আমি এখন পাটা মাখা খাবো। আপনারা কারা কারা পাটা মাখা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভর্তা বানানো শেষ। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।